আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লেটসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনি। আবারও চলে আসলো ঘুরে রমজান মাস। রমজান মাসে কিন্তু আমরা কম বেশ সবাই বেগুনি আলুর চপ খেতেই পছন্দ করি। তো এই বেগুনিটা অনেকেই ভাবি যে দোকানের মতো কেন হয় না বা মচমচে কেন হয় না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো কিভাবে পারফেক্ট ভাবে বেগুনি বানাবেন। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলে যাচ্ছি কিভাবে আমি বেগুনিটি বানিয়েছি। বেগুনি বানানোর জন্য বেগুনির ব্যাটারটা এখন তৈরি করে নিব। তো বেসন নিয়েছি আমি 1.5 কাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা মাস্ট বি ব্যবহার করতে হবে। তারপর দিচ্ছি হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, 1/4 টি স্পুন গরম মশলা গুঁড়া, 1/4 টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন বেকিং সোডা। সবগুলা শুকনো উপকরণ একটু মেখে নিব। মাখানো হলে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টি স্পুনের মতো। তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব বেসনটার সাথে। তারপর এই পর্যায়ে এসে আস্তে আস্তে বেসনের ডোটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। ধরেই কিন্তু একসাথে পানি দিয়ে বেসনটাকে গোলাতে যাবেন না, তাহলে পরিমাপটা বুঝতে পারবেন না। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। তবে এ পর্যায়ে এসে আমি পানির সাথে হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলা দিয়ে আমি ডোটাকে ভালোভাবে গুলিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গোলানোটা কমপ্লিট। আরেকটি সহজে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন ডোটা গোলানোটা পারফেক্ট হয়েছে কিনা, সেটা হচ্ছে একটা আঙুল চুবিয়ে দেখবেন হাতে আটকায় কিনা, তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট ভাবে আপনার গোলানোটা কমপ্লিট হয়েছে। আমি এখানে একটা বেগুন নিয়েছি, সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যেমনটা পছন্দ করেন পাতলা মোটা তেমনটাই কেটে নেবেন। তো আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি। তারপর একটা বাটিতে 2 টেবিল স্পুন ময়দা নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন লবণ আর 1/4 টি স্পুন মরিচের গুঁড়া। এই মিশ্রণটাই কিন্তু বেগুনির একটা স্বাদ বাড়াবে। বেগুনিটা নরম হবে না, একদম মচমচে 1-2 ঘন্টা পর্যন্ত থাকবে। এই মিশ্রণটাকেও ভালো করে মিক্সড করে এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি যে সাইজ করে কেটেছি। দুই পাশে এরকম মেখে নিব। তেলটা গরম হয়ে আসছে। এখানে আমি যে ময়দাতে বেগুনিটা মেখে রেখেছিলাম এখন বেসনে ডুবিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে। তো একটা বেগুনি দিয়ে ওয়েট করবেন বেগুনিটা ফুলা আগ পর্যন্ত। আমি তারপর আরেকটা বেগুনি দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কোনোভাবে ঠান্ডা তেলে বেগুনি ছাড়া যাবে না, তাহলে বেগুনির ভিতরে তেল ঢুকে যাবে। তো এভাবে করে বেগুনের উপরে হালকা হালকা তেল দিয়ে দিলে কিন্তু উপরে পাশটা লেয়ারটা ভালোভাবে ফুলে উঠবে। তো এখন আমি এই পাশ থেকে ও পাশ উল্টে দিব। এভাবে করে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার বেগুনগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একে একে এভাবে সবগুলা বেগুন ভেজে নেব। তো আশা করছি আজকের এই বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।